ভেকেশন প্রায় শেষের দিকে, তাই শুধুমাত্র দুদিনের জন্য চলে গেছিলাম আলিপুরদুয়ার ভাইয়ের বাড়িতে। অনেক দিন ধরেই ভাই বলছে ঘুরে যা বাড়ি থেকে, কিন্তু একদমই হচ্ছে না। তাই ভাবলাম ছুটিও শেষ, এই ফাঁকে যদি না যাই আর যাওয়া হবে না। তাই শুধুমাত্র দুদিনের জন্য চলে গেছিলাম ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে গেলেই কিন্তু খুব মজা, কারণ ওখানে আছে আমার দুই ভাগ্নি কাজু আর কিশমিশ। আমার অনেক ভিডিওতে তোমরা ওদেরকে দিয়েছো। এত লক্ষ্মী মেয়ে, এত ভালো মেয়ে, কি বলবো। দেখো কি সুন্দর ঠাকুরের ফুল তুলছে, আর আমি এই ফাঁকে ওর একটু ভিডিও করছিলাম। আর গত বছরে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ব্ল্যাকবেরির গাছ, দেখো এবারও দেখাচ্ছি। কিন্তু এবার কিন্তু এখনও কাঁচা, পাকেনি, আর কিছুদিন সময় লাগবে এগুলো পাকার। ভাইয়ের বাগানেও কিন্তু অনেক রকমের গাছ আছে। এই দেখো তুত ফল, ছোটোবেলায় আমি এই ফলটা খুব খেতাম, আর এখন তো পাইও না ওইভাবে। তো ভাইয়ের বাড়িতে গেলাম, তাই তোমাদের জন্য একটু ভিডিও করলাম। ওর বাগানেও অনেক রকমের গাছ আছে। ও কোয়ার্টার, ওর যেহেতু রেলে জব করে, তাই ওর তো রেলওয়ে কোয়ার্টার, তো যতখানি জায়গা আছে ওর মধ্যেও কি সুন্দর দেখো বালতির মধ্যে ব্রাহ্মী শাক লাগিয়েছে। তো শুধু একটা বালতিতে না, 3-4টা বালতিতে ও এইভাবে ব্রাহ্মী শাক লাগিয়েছে। আর দেখো বেশ ঘন হয়েছে। আমরা তো পাই না, তাই আমার ছেলেকে আমি অ্যাম্বের ব্রাহ্মী খাওয়াই, কারণ এই শাক সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খেতে চায় না, যেহেতু একটু তেতো লাগে, তাই আমার ছেলে তো একদমই খেতে চায় না। কিন্তু এই শাক কিন্তু খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য, বা যাদের অনিদ্রার প্রবলেম আছে, ওরাও যদি ব্রাহ্মী শাকটা খায় ওটা খুব ভালো। তো ব্রাহ্মী শাক যেহেতু পাই না, তাই ছেলের জন্য আমি অ্যাম্বের ব্রাহ্মী নিয়ে আসি। এইখানটাতেও দেখো ও কিন্তু অনেক অ্যালোভেরা প্ল্যান্ট লাগিয়েছে, আর তার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকটা ব্রাহ্মী শাক আছে। আর ছোট ছোট গাছ, ওর কাছে অনেক সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস আছে। তো সেটারই কিছু কিছু ঝলক আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও খুব গাছপালা ভালোবাসে, ওর ওয়াইফ সোনালি, ও খুব ভালোবাসে আমার ভাইয়ের বউ। আর ওদের দুটো দেখো কি সুন্দর পাখি আছে, তাই আমি ওদের বাগানটা ঘুরতে ঘুরতে পাখিটারও ভিডিও করলাম। আর বিকেলে একটা প্ল্যান ছিল, সব ফ্রেন্ডসদের মিলে, ভাইয়ের বউ আর আমার হাজব্যান্ডের 2 ফ্রেন্ডস, ওদের ওয়াইফ, বাচ্চারা, সবাই মিলে একটা প্ল্যান করলাম একসাথে হব, আর সবাই মিলে একটু টাইম পাস করব। অনেক দিন ধরে দেখা হচ্ছে না। তা আমরা কিন্তু চলে গেছিলাম বাইরাগুড়ি সাইডে একটা ধাবাতে, যেটার নাম নীলকণ্ঠ ধাবা। তো ওখানে সব বাচ্চারাও সবাইকে পেয়ে বাচ্চারা খেলা করছিল। আর রাস্তায় যাওয়ার সময় কিন্তু দেখলাম দুর্গা মার ভাষণ যাচ্ছে, যেহেতু বাসন্তী পুজোর শেষের দিকে। তো ওখানে যাওয়ার আগে আমরা কিন্তু চলে গেছিলাম নিমতি ধাবাতে, কারণ পরের দিনে আমাদের ট্রেন ছিল। তো নিমতি ধাবা কিন্তু একটা খুব ফেমাস ধাবা, তোমরা অনেকেই জানো, একদম রোড সাইডেই। তো আমি যখনই যাই নিমতি ধাবা থেকে কিন্তু আমি লাড্ডু খাই, লাড্ডু কিনে আনি, কারণ লাড্ডুটা আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে। খুব সুন্দর লাড্ডু পাওয়া যায় ওখানে, আর অনেক কিছুই পাওয়া যায়, বাট ওই লাড্ডুটা আমার কাছে বেস্ট লাগে। তো এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি নীলকণ্ঠ ধাবাতে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, এনজয় করব। আর আসার পর থেকে বাচ্চারাও খুব স্ন্যাক্স ভালোবাসে, ওদের জন্য আমাদের জন্য প্রচুর স্ন্যাক্স অর্ডার করলাম। ধাবার খাবার খুব ভালো, টেস্টি, আর খুব আমরা এনজয় করেছি। অনেকক্ষণ আমরা ওখানে গল্প গুজব করেছি, সবাই মিলে অনেকটা টাইম ওখানে আমরা স্পেন্ড করেছি। তারপর কিন্তু কথা বলতে বলতে, আনন্দ হুল্লোড় করতে টাইম কোন দিক দিয়ে পেরিয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। আর ওই রাস্তা দিয়ে আমরা বাইরাগুড়ির ভেতর দিয়ে মিউজিক লাউড করে আসছিলাম যখন স্পিডে গাড়িতে, একটা দারুণ অনুভূতি ছিল, ক্রেজিনেস ছিল। তো যাই হোক, খুব আনন্দ কেটেছিল এই 2 দিন। আর পরের দিনই কিন্তু আমি আর আমার ছেলে ব্যাক করেছিলাম, হাজব্যান্ডের কাজ ছিল বলে ও থেকে গেছে আলিপুরে, বাট আমি আর আমার ছেলে কিন্তু চলে এসেছিলাম। তো জাস্ট 2 দিনের জন্য গেলেও এই 2টো দিন খুব ভালো লেগেছে। আমার 2 ভাগ্নিকে পেয়েছি ওখানে, ফ্রেন্ডসরা, আমার হাজব্যান্ডের যে বন্ধু আছে ওদের ওয়াইফরাও আমরা খুব ভালো বন্ধু। তো সব কিছু মিলে খুব ভালো কেটেছিল 2 দিন। সেটারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আর আমার ছেলে পরের দিন ফিরে আসছিলাম বাড়িতে। খুব তাড়াতাড়ি ফিরবো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এতখানি থাকবে।